হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের একাধিক জায়গা দখল করে অবকাঠামো নির্মাণ করার অভিযোগ উঠেছে। একই সাথে করা হচ্ছে খাল ভরাট। এতে করে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। তাই আগামী বৃষ্টি মৌসুমে শহরে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কাও রয়েছে। শাকিল চৌধুরীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গেল আওয়ামী লীগ সরকারের সময় হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপথ বিভাগের খাল ভরাট করে বহুতল ভবন নির্মাণ করে কুইন মেরি হাসপাতাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 5ই আগস্টের পরও থেমেনি তাদের দখলদারিত্ব। এলাকাবাসীর অভিযোগ, নতুন করে খাল দখল করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান করছেন হাসপাতালের প্রবেশ পথ। সড়ক বিভাগের উদাসীনতায় বেহাত হচ্ছে সরকারি সম্পদ। এই যে খালটা প্রকাশ্যে ভরাট হচ্ছে, এটা দেখার কেউ নাই। জায়গা হলো সড়ক বিভাগের। সড়ক বিভাগ কেন নজর দিতেছে না এটা বুঝতেছি না। আমার মনে হয় সড়ক বিভাগের এটা নজর দেওয়া উচিত। আমরা আজকে অনেকদিন যাবত এই রাস্তা চলাফেরা করি এবং আমরা দেখতেছি যে মানুষ দুর্ভোগের মধ্যে আছে। এই খনন কার্যক্রমে সড়ক ও জনপথের কোনো সাব ইঞ্জিনিয়ার ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল না, এক্সিন ছিল না, তাহলে এটা করলো কারা? একইভাবে সরকারি খাল ভরাট করছে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্যদিকে পৌরসভা থেকেও করা হচ্ছে নানা উন্নয়ন। এতে আগামী বৃষ্টির মৌসুমে রয়েছে শহরে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা। এদিকে কোনো খালের নাই, রাস্তাঘাট বানাইয়া মানে জায়গা বইরা শহরের পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। মাঝখানে একটা দিন করে চলেছে, মানুষজনের ধুইতেছে, বাচ্চা বইরে মরবো। অপরিকল্পিত উন্নয়ন আর দখলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। তাই পরিবেশ কর্মীদের দাবি, দ্রুত এই দখল বন্ধ হওয়া দরকার। এই জায়গাগুলোকে উদ্ধার করে খালগুলোকে যদি সাবেক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে হবিগঞ্জের জলাবদ্ধতা নিরসন সহ পরিবেশ অনেক বেশি ভালো থাকবে। সড়ক বিভাগ বলছে কুইন মেরি হাসপাতাল সহ কয়েকটি প্রতিষ্ঠান খাল ভরাট করেছে। তাদেরকে নোটিশ করা হয়েছে আগামী 10 দিনের মধ্যে মাটি সরানোর জন্য। তা না হলে দখল শিগগিরই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা করছি এই সপ্তাহ যদি আমরা আবেদন পাই, তাহলে সেই আবেদনটা আমরা বিবেচনা করব। সেক্ষেত্রে আমরা উচ্ছেদটা হয়তো স্থগিত করে দেব। 2019 সালে বাইপাস সড়কে একবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। আব্দুল আল মামুন, 71।